আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আজকের আলোচনা হলো, আপনারা সকলেই অবগত রয়েছেন প্রতিদিন ক্লোজ হওয়ার পর যে হল্টেড থাকা স্টকগুলো নিয়ে আলোচনা করে থাকি। ইতিমধ্যে আপনারা সকলেই অবগত রয়েছেন। তো আজকের যে ৫টি স্টক, সেই স্টকগুলো নিয়ে আলোচনা করব। ইটিএল, প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, জাহিন টেক্সটাইল, মাইডান্স ফাইন্যান্স অ্যান্ড Kay&que। তো এই স্টকগুলো তার ক্লোজিং প্রাইস এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যেগুলো আগামীকালকের দিক নির্দেশনা দিবে যদি আপনি এখানে বিনিয়োগ করতে যান। সর্বপ্রথম আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করব, ইটিএল ক্লোজিং প্রাইস ছিল 13 টাকা 20 পয়সা। স্টকটির সাপোর্ট কোথায় রয়েছে সেটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাপোর্ট রয়েছে 12 টাকা 40 পয়সা। 12 টাকা 40 পয়সা হলো প্রতিষ্ঠানটির বর্তমানে অবস্থানে সাপোর্ট লেভেল। তো এখন আপনাদেরকে দেখাবো, এটি যদি ভালো করতে হয় তাহলে তার রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। রেজিস্ট্যান্স আপনারা দেখতে পারতেছেন 15 টাকা 40 পয়সায়। 15 টাকা 40 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আরও ভালো করবে। দ্বিতীয় যে স্টকটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে দেখতে থাকুন। দ্বিতীয় যে স্টকটি, এটি হলো প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড। তার ক্লোজিং প্রাইস ছিল 25 টাকা 40 পয়সা। তার সাপোর্ট রয়েছে 21 টাকা 40 পয়সা। 21 টাকা 40 পয়সা হলো সাপোর্ট। এবং আমরা দেখব এখন তার রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। যে রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি ভালো করবে। 28 টাকাতে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে। রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে হয় তাহলে 28 টাকা ক্রস করতে হবে। পরবর্তী যে স্টকটি নিয়ে দেখাবো, জাহিন স্পিনিং মিল। এটির ক্লোজ প্রাইস ছিল 11 টাকা 70 পয়সা। এটির সাপোর্ট লেভেল হলো 10 টাকা 40 পয়সা। তার রেজিস্ট্যান্স কোথায় রয়েছে এখন দেখার চেষ্টা করব। তার রেজিস্ট্যান্স রয়েছে 11 টাকা 90 পয়সা। 11 টাকা 90 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আরও ভালো করবে। মাইডান্স ফাইন্যান্স, তার ক্লোজিং প্রাইস ছিল 11 টাকা 80 পয়সা। তার সাপোর্ট কত রয়েছে এখন দেখার চেষ্টা করব। সাপোর্ট রয়েছে 11 টাকা 60 পয়সা। এখন তাকে রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে ভালো করবে। রেজিস্ট্যান্স রয়েছে 12 টাকা 10 পয়সা। যে রেজিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আরও ভালো করবে। সর্বশেষ যে স্টকটি Kay&que, তার 236 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। তার সাপোর্ট লেভেল হলো 223 টাকা 40 পয়সা। আর তার রয়েছে রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে আরও ভালো করবে। 253 টাকা তার রেজিস্ট্যান্স রয়েছে। যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে ভালো করবে। তো এটি আপনারা সকলেই জেনে বুঝে তারপর আগামীকালকের জন্য প্ল্যানিং করবেন। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রতিদিন বিকাল 3টায় একটি ভিডিও থাকে, আর মার্কেট ক্লোজ হওয়ার পর সন্ধ্যা 6টাতে থাকে আরেকটি ভিডিও। তো আশা করি প্রতিদিনের মতন আজকেও আমাদের সাথে রয়েছেন, আগামীকালকেও থাকার চেষ্টা করবেন। ভালো থাকেন।